গণতন্ত্র কায়েমের প্রচেষ্টা করা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা না হয়, তাহলে আমরা সরাসরি এই নির্দলীয় সরকারের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করব। আমরা বিশ্বাস করি তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধনে এই গুপ্ত রাজনীতি চলমান রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় যদি বাংলাদেশে আওয়ামী লীগ এই ফেসিবাদ আবারও পুনর্বাসন হয়, আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, ছাত্র সমাজকে স্মরণ করে দিতে চাই, এই ইসলামী ছাত্র শিবির সেদিন সাধারণ শিক্ষার্থীদের তথা ছাত্রদেরকে কাজ করায় দাঁড় করাবে এবং তারা সেদিন পুলিশ হত্যা সহ যে সকল মব সৃষ্টি হয়েছে সবকিছুর দায় তারা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের উপর চাপিয়ে দেবে। তারা কোনো দায়ভার বহন করবে না। তারা সেদিন বলবে তাদের কোনো আন্দোলন সংগ্রামে কোনো ফুটেজ নেই, তাদের কোনো নেতাকর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেনি। আপনারা জেনে থাকবেন 1971 সালে তারা যে ধরনের ভূমিকা অবতীর্ণ হয়েছে, 1990 সালে এবং পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগের সাথে জোট করে তারা যে আন্দোলন করেছে, পরবর্তীতে 2001 সালে 4 দলীয় জোটের উপর ভর করে অনেক অপকর্ম করা হচ্ছে এবং সর্বশেষ যখন তাদের শীর্ষ নেতৃত্বে ফাঁসি দেওয়া হয়, তার পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে তারা খুনি হাসিনা সরকারের সাথে আঘাত করে এই বাংলাদেশের রাজনীতি করেছে। তার প্রমাণস্বরূপ আপনাদের মনে থাকার কথা 2023 সালের 28 অক্টোবর 2023 সালের 28 অক্টোবর যেদিন বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আমাদের বিএনপির পার্টি বেশ নয়াপল্টনের সম্মুখে, সেদিন শুধুমাত্র নয়াপল্টন নয়, পুরো ঢাকা শহর ছাত্রদল বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের লক্ষ লক্ষ নেতা কর্মী সেই মহাসভায় যোগদান করেছিল। কিন্তু সেই সূচনার লগ্নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফ্যাসিবাদের দূষণরা সরাসরি হাজার হাজার গুলি চালিয়ে আমাদের শীর্ষ নেতৃত্বকে হটিয়ে দেয় এবং আমাদের বেশ কয়েকজন নেতা কর্মীকে হত্যা করে সেই 28 অক্টোবর আপনাদের মনে রয়েছে। কিন্তু সেদিন এই জামাতে ইসলাম শাপলা চত্বর থেকে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নির্বিঘ্নে তারা তাদের বাড়ি করে পৌঁছেছিল। তাদের মিছিলে কোনো হামলা হয়নি, তাদের মিছিলে কোনো গুলি চালায় না, লাঠি পাতা পর্যন্ত করে না। ইতিহাসে আমরা এগুলো যতদিন বেঁচে থাকবো ততদিন এই রাজাঘরের বাচ্চাদের ইতিহাস আমরা স্মরণ করে দেব। তারা এ ধরনের 28 অক্টোবর সহ যুগে যুগে এ রাজনীতি তারা করেছে। সর্বশেষ বলে দিচ্ছি, যদি এ ধরনের গণতন্ত্র কায়েমের প্রচেষ্টা করা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা না হয়, তাহলে আমরা সরাসরি এই নির্দলীয় সরকারের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করব। আমরা বিশ্বাস করি তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধনে এই গুপ্ত রাজনীতি চলমান রয়েছে।